হ্যালো বন্ধুরা, তো চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আগের দিন দেখালাম তোমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজি, তো আজকে দেখাচ্ছি চিংড়ি মাছের কচুর শাক, মানে কিভাবে রান্না করে। অনেকে অনেক রকমভাবেই রান্না করে, তো আমি এভাবে রান্না করছি। তো প্রথমেই দেখো, গ্যাসে তোমার কচু শাকটা বসিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে, আর মধ্যে একটু পাতিলেবু রস চিপে নিলাম, যাতে কুটকুটে যে ভাবটা হয়, গলা চুলকায় অনেকে, সেটা যেন না হয়। তো এখানে অলরেডি আমার কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, জলটা ভালো করে চিপে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের পরিমাণ মতো তেলও আমি দিয়ে দিলাম। তো অনেকে তো অনেক রকমভাবেই করে। তো ফার্স্টেই করব হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, মানে কড়া করে ভাজবো না, পরিমাণ মতো যেভাবে ভাজার মতো যাতে ভালো লাগে খেতে সেইভাবেই আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এখানে কত চিংড়ি মাছ নিয়েছিলাম অতটা আমার মনে পড়ছে না এখন। তো চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। অনেক জল বেরিয়েছে, জলটাও আমি রেখে দিয়েছি রান্নার মধ্যে দেবো বলে। তো কড়াইটা চিংড়ি মাছগুলো তুলে সেই কড়াইয়ের মধ্যেই অল্প করে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ওর মধ্যে একে একে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। তো এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। আর গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা ভাজা হবে। তো ইন্ডাকশানের পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। একটু তাড়াও ছিল, তো সেই জন্য তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করলাম সেই তাড়াহুড়োর মধ্যে দিয়েই। তো এখানে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। জিরেটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, তো আমি আরেকটু জিরে ওর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু কচুর শাকটা একটু বেশিই ছিল। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার জিরে আর কাঁচা লঙ্কা ভাজা মোটামুটি কমপ্লিট। তো এর মধ্যে একে একে জিনিসগুলো দিয়ে দেবো। একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দেব, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। তো আর একটু পেঁয়াজ দেবো। তো এটাকে আমি ভালো করে এবার নেড়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। একটু সত্যি কথা বলতে পেঁয়াজ যদি না ভাজি একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ইচ্ছে করে না কোনো তরকারি। তো এখানে আমি চিংড়ি মাছটা তো খুব ভেজে নিয়েছি, আগে তোমাদের বলেই দিলাম। তো এখানে পেঁয়াজটা, জিরে, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে আমি ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ অলরেডি একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। তো এর মধ্যে এবার আমি কচুর শাকটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে এবার কচুর শাকটা, পেঁয়াজটা, লঙ্কাটা এর মধ্যে ভালো করে আমি নেড়ে নেব। খুব অসুবিধে হচ্ছিল, একটা হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর একটা হাত দিয়ে করছিলাম, কারণ হচ্ছে আমার রান্নাঘরটা সত্যি খুব ছোট, খুব প্রবলেম হয় ভিডিও করতে। তাও তোমার সাথে চেষ্টা করি শেয়ার করি, রান্নার ভিডিও শেয়ার করতে পারি না সেরকমভাবে, তো যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ কচুর শাকটা ভালো করে আমি নেড়ে নিলাম, যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি লেবু দিয়ে, তো অতটা খাওয়ার সময় অতটা গলাও নিশ্চয়ই চুলকাবে না। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে এখানে একে একে মশলা দিয়ে দেবো। তো একটু চিকেন মশলা ছিল, পাকামি করে একটু চিকেন মশলাও দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, মানে গুঁড়ো লঙ্কা বদলে কাশ্মীরি, মানে কালারটা যেন একটু লাল লাল হয় সেই জন্যই দিয়ে দিলাম। তো ভালো করে এবার নেড়ে নিয়েছি। অনেকে অনেক রকমভাবে করে, তো আমার ঘরে সত্যি কথা বলতে যেটুখানি মশলা ছিল আমি সেই মশলা দিয়েই আমি রান্নাটা করেছি। তো সোনাই বলছিল খেতে পুরো একদম মাংসের মতো হয়েছে। আমি যে হয়তো চিকেন মশলা দিয়েছি বলেই বোধহয় মাংসের মতো খেতে হয়েছে। তো যাই হোক, এইবার দেখো ভালো করে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার একে একে নুন দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করার সময় আমি তোমাদের বলতে ভুলে গেছি, সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তো সেই জন্য এখন নুনের পরিমাণটা একটু কম দিলাম। তারপরে ভালো করে এটাকে নুনটাকে তরকারিটার মধ্যে মিশিয়ে নিলাম কচুর শাকের মধ্যে। তারপরে এর মধ্যে একটু চাপা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। তো যেটা হতে থাকুক, ভাজা 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 হয়ে যাওয়ার পর চাপাটা খুলে দেখছি হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। তো চিংড়ি মাছের যে জলটা ছিল সেই জলটাও আমি
এর মধ্যে অ্যাড করেছি, যাতে আমাকে পরে জল না দিতে হয়। তো যাই হোক, তো ভালো করে এটাকে চিংড়ি মাছটাকে কচুর শাকের মধ্যে ভালো করে ওটাকেও নেড়ে নিলাম। তো নেড়ে নেওয়ার পর তো তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে একটুখানি আমি ঘিও অ্যাড করেছি, গরম মশলাও অ্যাড করেছি, সেটা তোমরা দেখতেই পাবে রান্নার মধ্যে। একটু খুন্তি দিয়ে কচুর শাকগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে কচু শাকটা সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু খুব একটা ভালোভাবে সেদ্ধ হয়নি। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি জল ফল সব শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দেবো একটু ঘি দিলাম একটুখানি, তার আগেই করে গরম মশলা আমি দিয়েছি। তো ঘিটাও ভালো করে এর মধ্যে আমি নেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার কচুর শাক রেসিপি তৈরি হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো কেমন হলো কচুর শাকটা তোমরা বাড়িতে রান্না করে দেখো, খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আর তোমরা সত্যি কথা আগেও তোমাদের ভিডিওতে বলেছি, তোমরা যে কমেন্ট করো সেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এভাবে এগোতে পারবো না। এখনকার মতো টাটা।